গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সরঞ্জাম যেমন ড্রোন, মিসাইল বা ডামি অস্ত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা মিমের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতার নিরিখে সমালোচনা হতেই পারে, তবে সমালোচনার ভিত্তি হওয়া উচিত তথ্য নির্ভর বাস্তবতা, নিছক উপহাস নয়। আমাদের সামরিক সক্ষমতার পেছনের কাঠামোগত এবং অর্থনৈতিক বাস্তবতাগুলো একটু বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের সামরিক বাজেট বনাম বাস্তবতা ভিন্ন। এতে ফুটে ওঠে পরিসংখ্যানগত দৈন্যদশা। গত ১৭ বছরের প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির ১.৩ থেকে ১.০% ঘটে দাঁড়িয়েছে। অর্থাৎ সামগ্রিক অর্থনীতির আকার বাড়লেও আনুপাতিক হারে প্রতিরক্ষা বাজেট প্রায় ৩০ থেকে ৪০% সংকুচিত হয়েছে। এদিকে এই সীমিত বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় ফোর্সের দৈনন্দিন পরিচালনা, বেতন ভাতা, পেনশন এবং রক্ষণাবেক্ষণে। ফলে নতুন প্রযুক্তি সংযোজন বা আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য যে বিপুল তহবিলের প্রয়োজন তা কাগজে কলমেই থেকে যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা তৈরি করতে হলে তাত্ত্বিকভাবে আমাদের জিডিপির অন্তত ৩ থেকে ৪% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করার প্রয়োজন। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই বিপুল অর্থায়ন কোথা থেকে আসবে সেটি একটি অমীমাংসিত প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, অনেকেই আমাদের সামরিক শক্তিকে প্রতিবেশী ভারত বা মিয়ানমারের সঙ্গে তুলনা করেন, কিন্তু এই তুলনা অনেকটাই ভিত্তিহীন যখন আমরা ব্যয়ের অনুপাত বিবেচনা করি। অথচ ভারত বা মিয়ানমার তাদের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে শুধুমাত্র সামরিক আধুনিকায়নেই বিপুল অর্থ ব্যয় করে। বিগত প্রায় ২ দশকে ফোর্সের উন্নয়ন মূলত দৃশ্যমান কিছু খাতেই সীমাবদ্ধ ছিল। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতির কারণে বাহিনীগুলোকে বাধ্য হয়ে পুরনো অস্ত্র এবং আউটডেটেড সিস্টেমের উপর নির্ভর করতে হয়েছে। পূর্ববর্তী সরকার আঞ্চলিক হুমকি মোকাবেলার জন্য যেই স্টেট অব দ্য আর্ট সরঞ্জাম প্রয়োজন ছিল তা সময় মতো সরবরাহ করেনি। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই কাঠামোগত শূন্যতা পূরণের একটি প্রত্যাশা থাকলেও তারা মূলত বাজেট সংকোচনের কারণে তেমন কিছু করতে পারেনি। বিমান বাহিনীর আধুনিকায়নে সম্প্রতি কিছু উদ্যোগের কথা শোনা গেলেও পর্যাপ্ত অর্থায়নের অভাবে বাস্তবে তা কতটা আলোর মুখ দেখবে তা সময় বলবে। তবে এত কিছুর মধ্যেও আমাদের জন্য একটি বড় আত্মতুষ্টির জায়গা রয়েছে। স্বাধীনতার মাত্র ৫৫ বছরের মাথায় এত দীর্ঘকালীন বাজেট ঘাটতি এবং আধুনিকায়নের বাধা সত্ত্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বে ৩৭তম স্থানে অবস্থান করছে। তবে গতকালের সামরিক মহড়ার পুরোটা সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যে একাগ্রতা নিয়ে সামরিক মহড়া অবলোকন করেছেন তাতে তার মুখচ্ছবিতে একটি প্রত্যয় স্পষ্ট ফুটে উঠেছে। সেটি হলো সামরিক বাহিনীর সত্যিকারের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর প্রত্যয় রয়েছে। এখন দেখার বিষয় ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আগামী ৫ বছরে সামরিক খাতে কতটুকু সক্ষমতা অর্জন করতে পারে। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।